বলছেন জাহিলির যুগে মানুষ যখন মারা যেত তখন ঢোল পিটিয়ে পিটিয়ে মানুষকে জানানো হতো অমুক লোক মারা গেছে। ঘোড়ার উপরে উঠে চিল্লিয়ে চিল্লিয়ে বলা হতো অমুক গ্রামে লোক মারা গেছে। এটা জাহিলি যুগের প্রথা, এটা জাহিলি যুগের নিয়ম। এটা আমরা আহলে হাদিসরা যারা পবিত্র কুরআন এবং সহিহ হাদিসের অনুসারী আমরা এই নিয়ম মানতে পারি না। আর একটা হলো আল্লাহর নবী বলেছেন যে চিল্লা চিল্লি করা যাবে না। জাহিলির যুগের লোকেরা চিল্লা চিল্লি করতো, আর মাইক দিয়ে যখন মাইকিং করা হয় অনেক স্কুল অনেক মাদ্রাসার ক্লাসের ডিস্টার্ব হয়। আবার মাইকিং দিয়ে যখন অ্যালাউন্স করা হয় তখন দেখা যায় ঘরে হার্টের রোগী থাকে, তার অনেক প্রবলেম হয়। আবার দেখা যায় হাসপাতালের রোগীর প্রবলেম হয়। তাহলে মাইক দিয়ে চিল্লা চিল্লি করা যাবে না। আল্লাহর নবীর মসজিদ ঝাড়ু দিত একজন কালো মহিলা। বলেন তো কি মহিলা? একজন কালো মহিলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদ ঝাড়ু দিত। আল্লাহর নবীর মসজিদ ঝাড়ু দিত একজন মহিলা। মহিলাটি মৃত্যুবরণ করলেন। সাহাবীরা ওই মহিলাটিকে রাত্রিতেই দাফন কাফন করলেন। কাফন দাফন করার পরে পরের দিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন। এসে বলছেন মহিলাটি কোথায়? তখন সাহাবীরা বলছেন আল্লাহর নবী মহিলাটি তো মৃত্যুবরণ করেছে। একথা বলার পরে আল্লাহর নবী পৃথিবীর শ্রেষ্ঠ নবী, নবী কোনোদিন বলল না, কোনো সময় বলল না কি করেছো তোমরা, আমি এত বড় ব্যক্তি, আমি আল্লাহর নবী, আমাকে না জানিয়ে তোমরা মহিলাটিকে মাটি দিয়েছ, তোমরা অপরাধ করেছো। এরকম কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন না। আল্লাহর নবী বললেন ওই লোকটি, ওই মহিলাটি কবর কোথায়? মহিলাটির কবরের নিকটে নিয়ে যাওয়া হলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করলেন? ওই মহিলাটির কবরের নিকটে গিয়ে তিনি জানাজার সালাত আদায় করলেন। তার মানে এত বড় ব্যক্তিকে না বলে যদি ওই দাফন কাফন শেষ করা যায়, আর আপনার ছেলে ব্যতীত নাকি আপনাকে দাফন করা যাবে না, আপনাকে কাফন করা যাবে না। আপনার বেয়াই মারা গেছে, আপনি জাননি, তখন আপনার পুতুরে যারা আছে, আপনার মেয়ের জামাই যারা আছে তারা বলছে আব্বা কত নিকৃষ্ট, আব্বা কত নিকৃষ্ট, আমার বাপ মারা গেল, আমার শ্বশুর আসলো না। কথা বুঝেন না? অথচ আপনি ফজর একদিনও পড়েন না, আপনার জামাই কথা বললো না, আপনার জামাই এই কথা বললো না যে আমার শ্বশুর এত নিকৃষ্ট, আমার শ্বশুর ফজর পড়ে না, আমার শ্বশুর জোহর পড়ে না, আমার শ্বশুর আসর পড়ে না, আমার শ্বশুর মাগরিব পড়ে না, আমার শ্বশুর অনেক নিকৃষ্ট। একথা আপনার আপনার জামাই বললো না। আপনার জামাই বলল কোনটা? ওই ফরজে কিফায়া, সেখানে না গেলে আপনার কোনো পাপ হবে না। সম্মানিত উপস্থিতি, আপনাকে বলতে চাচ্ছিলাম তাহলে এই নাটক করা যাবে, মাইকিং করা যাবে না। তার